আসসালামু আলাইকুম। সরিষাবাড়ির ঐতিহ্যবাহী এবং পুরাতন আরামনগর আলিয়া মাদ্রাসার সাথে আমার একটি ভৌতিক ঘটনা ঘটে যাওয়ার ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। তখন আমি ক্লাস 9-এ পড়ালেখা করি। তো মাদ্রাসার সাথে আমাদের বাসা ছিল। তো পরিবারের কোনো একটা কারণে আমি নিত্য হয়ে মনোমালিন্য করে রাত 10টার দিকে আমি বাসা থেকে বের হয়ে চলে আসি। তো বাইরে থেকে গেট লাগিয়ে দেই যেন কেউ আমাকে খুঁজতে না বের হতে পারে। তো যাই হোক, 10টা থেকে 12টা পর্যন্ত আমি রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করে কাটিয়ে দিলাম। তারপরে চিন্তা করলাম যে এত রাত্রে রাস্তায় থাকাটা নিরাপদ না এবং কি দেখতেও খারাপ দেখা যায়। এই জন্য চিন্তা করলাম যে আমি আমার এই আলিয়া মাদ্রাসার যে মসজিদ আছে, মসজিদটা আমার জন্য ওখানে ভালো হবে অপেক্ষা করা। মসজিদের কাছে আমি বসেছিলাম, তখন ওই পাশে আবার মুয়াজ্জিন সাহেব আসছিল। পরে আমি চিন্তা করলাম তাহলে ঘাটে যাই, মানে সামনে একটি পুকুর ঘাট আছে, ঘাটে বসেছিলাম। বসে থাকার পর তো এসে আমাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার এত রাত্রে আপনি এখানে? পরে আমি বললাম যে আমার তো ভালো লাগতেছে না, এই জন্য একটু এখানে নির্জনে বসে আছি। তো কিছু না বলে সে চলে গেল। যাওয়ার পরে আমি আবার কি করলাম, ওই মসজিদের ভিতরে বারান্দায় একটি হানিকম বা গার্ডেনিং ওয়াল যেটি বলেন না কেন, একটা শর্ট ওয়াল ছিল। তো ওয়ালে গা ঘেঁষে আমি শুয়ে আছি। তো শুয়ে থেকে আমি বাইরের দৃশ্য দেখতেছি, মাঠের যে দৃশ্যটা সেটা দেখতেছি। তো আমার ভয় লাগেনি, কারণ আমি মসজিদে আছি। আমার চিন্তা ছিল যে যেহেতু আমি মসজিদে আছি তাহলে আর কোনো আমার সমস্যা হবে না। তো যাই হোক, যখন রাত 1টা থেকে 1:30 বাজে, তখন দেখি একটা লোক আসছে। আসার পরে মসজিদটার বাইরে ছিল হচ্ছে বারান্দা, আর ভিতরে হচ্ছে মানুষ নামাজ কালাম পড়তো, মুসল্লিরা। তো তালা মারা ছিল। তো লোকটা যাওয়ার সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। তো আমি ভাবলাম যে ধরে নিলাম যে সে চাবি দিয়েই খুলছে। তো কিছুক্ষণ নামাজ পড়ে আবার সে চলে আসলো। চলে আসার পর তখন আমি খেয়াল করলাম যে তখন রাত মেবি 3টা বাজে। 3টা বাজে, আমার তো ঘুম আসছে না এবং কি একটু শীত ছিল। ওয়ালের যে পুকুর আছে, পুকুরে তাকিয়ে আছি, দেখি যে মসজিদের দক্ষিণ পূর্ব কর্নার থেকে একটা ছোট মানুষ আর একটা হচ্ছে বড় মানুষ সাইকেল নিয়ে উপর দিকে উঠে আসে মাঠের মধ্যে, আবার কয়েকটা রাউন্ড দিল, রাউন্ড দিয়ে আবার সেই পানির মধ্যে চলে যায়। তো এরকম কয়েকবার দেখার পরে আমার তো আসলে একটা ভয় লাগলো, যেটা কি আসলে কি মানুষ না অন্য কিছু। তো মানুষ হলে কেন ওই পানির মধ্যে চলে যাবে সাইকেল নিয়ে? যখন দেখতেছি মুয়াজ্জিন সাহেব আসছে আজান দেওয়ার জন্য, পরে আমি মসজিদ থেকে বের হয়ে তখন আমি যে রেল লাইনে চলে আসি। তো যাই হোক, আসলেও ঘটনাটি শেয়ার করলাম। আমার জীবনে মাত্র 2টি ঘটনা ঘটে গেছে ভৌতিক। একটি হচ্ছে এই আলিয়া মাদ্রাসার, আর একটি হচ্ছে কুড়িগ্রামের অন্য একটা প্রসঙ্গে। তো ওইটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেদিন যে পুকুরের ওইখান থেকে যে একটা বাচ্চা এবং একটা বড় মানুষের মতো একটা সাইকেল নিয়ে উঠলো, সেটি কি আসলে মানুষ ছিল না অন্য কোনো কিছু ছিল, নাকি আমি দেখতে ভুল দেখেছি? তো আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে যে আসলে এটা কী ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গে। আল্লাহ হাফেজ।